সেনসিটিভ টুথপেস্ট ইউজ করছে, হয়তো তার দাঁতে কোনো কিছু প্রবলেমই নেই। সেনসিটিভ হচ্ছে, তারপরে তুমি ডক্টর দেখিয়ে প্রেসক্রাইব করে ইউজ করো, নো প্রবলেম। অর্থাৎ না জেনে এগুলো কিনে ইউজ করা উচিত না। প্লাস টুথপেস্ট তুমি কতটা নেবে, খুব ভালো। রেকমেন্ডেড হচ্ছে যে পিনাট সাইজ টুথপেস্ট। আচ্ছা। এবং বিজ্ঞাপনগুলোতে যেরকম দেখা একদম সুন্দর লেপে দেওয়া হচ্ছে, একদম সুন্দর এরকম একটা এজ থাকে। আসল নিয়ম হচ্ছে যে ইউ শুড হোল্ড দ্য টিউব ভার্টিক্যাল অ্যান্ড প্রেস ইট, ভেতরে চলে যাবে, ব্রেসেলসগুলোর ভেতরে চলে যাবে। মেডিকেল সায়েন্স অনুযায়ী কি ধরনের টুথপেস্ট ইউজ করা উচিত? আমরা তো টুথপেস্ট মানেই কোলগেট বুঝি, রাইট? হুম। তো আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি কোলগেট। এবার এদের যা রিসার্চ আছে, যে কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি, তাদের যা রিসার্চ আছে, যা ব্যাকগ্রাউন্ড আছে, তো সেটা ক্লিনিক্যাল ট্রায়ালস হয়। একটা টুথপেস্টের ভেতরে অ্যাব্রেসিভ থাকে এবং তার পার্টিকেল সাইজ আছে। There are two types of marketing gimmick. One is via the dentist, one is directly to the consumer. এবার ডেফিনেটলি ডাইরেক্টলি টু দ্য কনজিউমার হলে তো শর্টকাট হলেই মুখ থুবড়ে পড়তে হবে, পড়ছে। নট অনলি দ্যাট, আরেকটা কোম্পানি আছে যেটা ওই চেন সিস্টেমে বিক্রি হয়, ভেরি কস্টলি। পেশেন্টরা এসে বলে, ডাক্তারবাবু ওটা ইউজ করছি, এমএলএম, তার জন্য এমএলএম এর জন্য ফাইনও করা হয়েছিল। হ্যাঁ, মানে এত টাকা। মানে আমার অমুক পরিচিত এসে বাড়িতে দিয়ে গেছে। তাহলে হলাম কেন এত দামি টুথ, বিশাল দাম। হ্যাঁ দামি, তাহলে ভালোই নিশ্চয়ই না, ওটা তো কমিশনের জন্য। পার্টিকেল সাইজ ইজ ইম্পর্টেন্ট। আমি যেটা তোমাকে বলছিলাম, কোলগেট বা আদার্স যে কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি এত বছর ধরে রিসার্চ করছে, ভায়া ডেন্টিস্ট ক্লিনিক্যাল ট্রায়ালস থ্রু দিয়ে যাচ্ছে, তো ডেফিনেটলি দোজ আর গুড টুথপেস্টস। অনেকের এরকম ধারণা আছে যে দোকানে যেগুলো পাওয়া যেগুলো খারাপ, মেডিকেটেড টুথপেস্টগুলোই ভালো। মানে এই কনসেপশনটার জন্য আমি জিজ্ঞেস করছি যে ধরো একজন সাধারণ মানুষ, তাহলে তার কি টুথপেস্টটা অন্তত ডক্টরের থেকে একবার সাজেশন নিয়ে নেওয়া উচিত? দেখো, মেডিকেটেড ওভার দ্য কাউন্টার তো সবই প্রবলেমস। ওভার দ্য কাউন্টার যেটা তুমি নিয়ে নিচ্ছ মেডিকেটেড টুথপেস্ট, ইউ ডোন্ট রিকোয়ার তুমি নিজেই বলছো মেডিকেটেড টুথপেস্ট, তো মেডিকেটেড টুথপেস্ট তো তুমি ইউজ করবে কেন? তুমি তো নিজেকেই কন্ট্রাডিক্ট করছো। মেডিকেটেড টুথপেস্ট তুমি নিজে কেন ইউজ করবে, আনটিল অলরেডি ইজ প্রেসক্রাইবড বাই আ ডক্টর? আজকে লোকে সেনসিটিভ টুথপেস্ট ইউজ করছে, যা পারছে করছে, হোয়াট এভার ব্র্যান্ডস অ্যাভেলেবল, সেনসিটিভ টুথপেস্ট ইউজ করছে। হয়তো তার দাঁতে কোনো কিছু প্রবলেমই নেই। সেনসিটিভ হচ্ছে, তারপরে তুমি ডক্টর দেখিয়ে প্রেসক্রাইব করে ইউজ করো, নো প্রবলেম। অর্থাৎ না জেনে এগুলো কিনে ইউজ করা উচিত নয়। প্লাস টুথপেস্ট তুমি কতটা নেবে, খুব ভালো। রেকমেন্ডেড হচ্ছে যে পিনাট সাইজ টুথপেস্ট। আচ্ছা। এবং বিজ্ঞাপনগুলোতে যেরকম দেখা একদম সুন্দর লেপে দেওয়া হচ্ছে, একদম সুন্দর এরকম একটা এজ থাকে। আমরা অনেক সময় কোম্পানিদেরকে বলি যে কি দেখাচ্ছ এগুলো, মানে অর্ধেক তো বেশি নিয়ে পড়ে যাবে, নাহলে না। কি বলছো, ওগুলো না করলে তাড়াতাড়ি শেষ হবে না, তবে তো বিক্রিটা হবে না। বিক্রি শেষ হবে না নয়, আসল নিয়ম হচ্ছে যে ইউ শুড হোল্ড দ্য টিউব ভার্টিক্যাল অ্যান্ড প্রেস ইট, ভেতরে চলে যাবে, ব্রেসেলসগুলোর ভেতরে চলে যাবে। ও আচ্ছা, মানে ভেতরে চলে যাবে, তাহলে আর পড়বার কোনো জায়গা নেই। অ্যান্ড দেন ইউ ব্রাশ। টুথপেস্ট একটা মিডিয়াম। আচ্ছা, এই দাঁতের ব্রাশ মানে রাখার ঠিক, অনেকে বেসিনে ফেলে রেখে দেয়, অনেকে যে কোনো জায়গায় করে, এই সিস্টেমটা একটু বলে দাও। সিঙ্ক, আমাদের যে ফ্লাশ আছে, হ্যাঁ, দ্যাট গিভস অ্যারোসোলস। অ্যারোসোলস মানে হচ্ছে ফ্লাশ করলে একটা স্প্লিটিং হয়, হুইচ ইউ কান্ট সি, মানে মাইক্রো পার্টিকেলস। সেই অ্যারোসোলসগুলো উড়ে কোথায় যাচ্ছে? বাথরুমের বিভিন্ন জায়গায়। ইউর ব্রাশ ইজ দেয়ার। তো ভেবে নাও তুমি কি ব্রাশ করছো পরের দিন। অর্থাৎ প্যানে আপনি যখন ফ্লাশ করছেন সেটাও ঘুরিয়ে ফিরিয়ে পরের দিন রেকমেন্ডেড হচ্ছে যে এটা কোনো ক্লোজ কম্পার্টমেন্টে রাখতে হবে এবং দূরে রাখতে হবে। ডেফিনেটলি লাইট বন্ধ হয়ে গেলে পোকা মাকড় আরশোলা সবার বাড়িতেই। সো অলওয়েজ ইউ শুড কিপ ইট ইন আ ক্লোজ কম্পার্টমেন্ট। আবার পুরো ক্লোজ হলেও ময়েশ্চার ধরবে, শুড বি না অ্যাওয়ে ফ্রম দ্য ফ্লাশ। সেন্সিটিভিটি যেগুলো ছিল, যেটা তুমি বলছিলে, যে কোনো বাজার থেকে সেন্সিটিভ টুথপেস্ট কিনে লোকে ইউজ করে নিচ্ছে। সেন্সিটিভিটি যে গুড সিমটম, বডি তোমাকে সিমটম দিচ্ছে, বাট তুমি একটা পেস্ট ইউজ করে নিচ্ছ,
কীভাবে ইউজ করছো সেটাও ইম্পর্টেন্ট। ডেফিনেটলি ডক্টর যখন প্রেসক্রাইব করবে সেটা তোমাকে বলে দেবে। লোকে কি করছে যে সেন্সিটিভ টুথপেস্ট লাগিয়ে নিল এবং ধুয়ে নিল, ইটস অফ নো ইউজ। মানে সেন্সিটিভ টুথপেস্ট কীভাবে কাজ করে, ইট হ্যাজ গট সাম কেমিক্যালস, পটাশিয়াম নাইট্রেট বা এথিন, সেটার উপরে কি হচ্ছে যে দাঁতের উপরে যখন এনামেলটা সরে যাচ্ছে তখনই সেন্সিটিভিটিটা হচ্ছে। এবার প্রথম লেয়ার যেটা এনামেল, আমাদের এনামেল ডেন্টিন ভিতরে নার্ভ, ঠিক আছে। সো এনামেলটা যখন চলে যাচ্ছে তখনই তোমার সেন্সিটিভিটিটা হচ্ছে। এবার পেস্টটা বেসিক্যালি হাউ দ্য সেন্সিটিভ টুথপেস্ট ওয়ার্কস, ওর উপরে একটা লেয়ার তৈরি করছে। এবার তুমি যদি ওটা লাগিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে, ইট হ্যাজ টু বি দেয়ার ফর সাম টাইম। অর্থাৎ ওটাকে নর্মাল টুথপেস্টের মতো ইউজ করে, যেটা আদতে কোনো প্রয়োজন নেই, লাভই হচ্ছে না। কীভাবে ইউজ করছো সেটাও ইম্পর্টেন্ট। মাউথওয়াশ ডাইলিউশন হয়ে যাচ্ছে, জল মিশিয়ে নিল মাউথওয়াশে, মাউথওয়াশ কুলকুচি করে আবার ট্যাপ থেকে মুখ ধুয়ে নিল। আচ্ছা, এই প্রশ্নটাতেও আসতাম, ব্র্যান্ডের নাম নেওয়া যাবে না, নীল রঙের একটা মাউথওয়াশ পাওয়া যায় যেটা 30 সেকেন্ড মুখে কুলকুচি করে ফেলে দিয়ে অনেকেই ইউজ করে। ইনফ্যাক্ট যারা ট্রেনে জার্নি করে বা ট্রাভেলের সময়, এটা কি দরকার? গট অ্যালকোহল আছে অনেকটা, ইটস নট রেকমেন্ডেড, কোনো প্রয়োজন নেই। তুমি যদি ফ্রেশনেসের জন্য করছো সেটা আলাদা ব্যাপার, বাট যে কোনো মাউথওয়াশে যদি ক্লোরোহেক্সিডিন থাকে, ইটস আ গুড ইনগ্রেডিয়েন্ট, বাট যদি তুমি ফ্রেশনেসের জন্য করছো, ইটস নো পয়েন্ট, দরকারই নেই, একদম দরকার নেই, প্রয়োজনই নেই। আচ্ছা, জিভ ছোলাটা কি দরকার? একদম, মে ইট বি কপার, সিলভার আর প্লাস্টিক, সব থেকে বেশি ব্যাকটেরিয়া টাং। আচ্ছা, অলওয়েজ ইটস ম্যান্ডেটরি টু ক্লিন।